বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আমাদের একটা কাজে এসেছিলাম। সেখানে এখানকার স্থানীয় আমাদের প্রতিনিধি মুক্তি ভাইয়ের নেতৃত্বে আরেকজন আছে বিবেক দাদা এবং আমার কলিগ তাজবিল মাহমুদ অরণ্য। আমরা সুন্দরবনের যে পূর্ব অংশ, যেটাকে শরণখোলা রেঞ্জ বলে, শরণখোলা রেঞ্জ নামে পরিচিত, সেটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এটা আমাদের সুন্দরবনের কোনো অংশ প্রথমবারের মতো দেখার সুযোগ হতে চলেছে। এখনো সেই জায়গায় পৌঁছায়নি। ভাই সব নিচে ফাঁকা, ওই যে স্কুলগুলি হচ্ছে নিচে হলো ফাঁকা থাকে। আমরা এই যে সেই শরণখোলা রেঞ্জ নামে যে জায়গাটা পরিচিত, ঠিক তার কাছাকাছি এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে আমাদের মতো হয়তো একজন পর্যটক এসেছে, তাদের দেখা যাচ্ছে। আমরা ছোট একটা ট্রলার নিয়েছি, আমাদের পাইলট আমাদের ট্রলার নিয়ে হাজির হয়েছে। ওঠার প্রস্তুতি নিচ্ছি। চলেন যাই, উঠি। নাইস ভিউ, ওয়াও। এটা ভোলা নদী। এই নদীর নাম কি? ভোলা নদী। ভোলা, এটা বলেশ্বর। সামনে এটা বলেশ্বর। আচ্ছা, আর এই পাশের অংশটুকু বলছে ভোলা নদী। আমরা দুইটার মাঝখানে আছি নাকি? হ্যাঁ, না ভিডিও করছি না। বাঘ যদি হঠাৎ লাভ দেয়, বলবো যে দেখেন বাঘ মামা পাবনা থেকে বাঘ মামা পাবনা থেকে একটা স্পেশাল ইয়ে নিয়ে এসে আপনার 2 দিন চলে যাবে, আমাদের ছেড়ে দেন। এই যে দেখি কোনো প্রাণী দেখা যায় কিনা। প্লিজ একটা বাঘ দেখা দাও। বাঘ ওই অফিসে আসছিল বাঘ। বাঘ মামা প্লিজ দেখা দাও, হাজির হ।
রোদ্দুর লাগবে না এবার জোরে চালাই চললে আমার মনে আছে ভাই আমি আবার লেগেছে বন্য প্রাণীর শিকারকে না বলুন। বন অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি স্টেশন কর্মকর্তার কার্যালয় শরণখোলা ফরেস্ট স্টেশন শরণখোলা রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করুন। অবশ্যই সহায়তা করতে হবে। আমি ডস দেব ডস। সুন্দরবনের আম আঙ্কেল আঙ্কেল সুন্দরবনের জামরুল খান। শরীফ মামুন অফিস দেখতেছে সহকারী বন সংরক্ষক আর এগুলো কি গাছ? ইউক্যালিপটাস ঝাউ গাছ। নাইস। কত বড় আকাশ ছুটে যাচ্ছে। মাঝের একটা দ্বীপের মতো মানে দুই পাশ দিয়ে নদী। এই নদীটার নাম কি? এটা ভোলা নদী। আর ওই পাশে ছিলাম আমরা বলেশ্বর নদী। এর চারপাশ দিয়ে এরকম চ্যানেলের মতো। হ্যাঁ, এই দিক দিয়ে তো